তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর কথা হচ্ছে মোটর ব্লগে। এই যে 14,000 টাকা আমাকে দেখাই দিল, আমি এটা কিরম করে দেবো এখন? বাইক চালে তো কোনো পড়াশোনা করার দরকার নাই। এসএস ব্র্যান্ড আসতেছে আর সাথে আসতেছে আবু হেনা রনি। Hey everyone, Assalamualaikum. কি অবস্থা সবার? Welcome back to my official YouTube channel. Abhishek are watching another brand new video. সময় যখন 9টা তখন বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে, বিকজ কলেজ থেকে অ্যাডমিট নিয়ে আসতে হবে। মানে সেকেন্ড ইয়ার একটু পাপ করছিলাম তো এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এখন আর আগের মতন লজ্জা টজ্জা করে না ফেল করলে, যদিও আগে ফেল টেল করি নাই, বাট এখন ফেল করলে না ওরকম লজ্জা লাগে না, কারণ অনার্সে ইমপ্রুভ এটা স্বাভাবিক নর্মাল ব্যাপার না, কিন্তু বাসা একটু ঝাড়ি খাওয়া লাগে তাই। যাই হোক যেতে থাকি। আর এই পাপ আমি একা করি নাই, আমার অনেকগুলো বন্ধুই করছে। একটা বন্ধু আজকে আমার সাথে যাচ্ছে কলেজে, ওকে নিয়ে আসি। বন্ধু তুমি চলে আসছো? জান ভাই শেয়ার করলে দিক দিয়ে যাই, তাছাড়া ওই দিকে ঘোরা বেশি, রাস্তাও খারাপ, এই দিকে রাস্তা ভালো আছে। আজকের মেন প্ল্যান হলো যে অ্যাডমিট নিতে হবে, বাদ বাকিটা পরে দেখা যাবে। তবে রাজবাড়িতে ঢুকতে পারি, ঢুকলেও আই এম নট শিওর ওরকম ভাবে ভিডিও টিডিও করা হবে কিনা। বাট এখন রাজবাড়িতে যারা যায়, আমাদের মতন কিছু পাপিয়া আছে যারা যায় একটু ছবি টবি তুইলা কভার টভার দেয় ফেসবুকে, প্রোফাইলও দেয় অনেকে, আমিও দিবনে। প্রথমত তেল নিতে হবে আমার বাইকে, এখন কোথা থেকে নিবো ভাবতেছি, দেখি কোথাও থেকে নিয়ে যেতে হবে, না হলে রাস্তার মধ্যে শেষ হয়ে গেলে মান সম্মান সব যাবে। ভাই কোন দিকে যাবেন? লা 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 চলতে চলতে ফকির হয়ে যাবো। তেল টেল নেওয়া ডান, এখন ডাইরেক্ট চলে যাব কলেজে। আমি তো বেশিরভাগ সময় ওই ভিতরের রাস্তা দিয়ে যাই, ওই রাস্তাটা আমার খুব ফেভারিট। বাট আজকে একদম হাইওয়ে দিয়ে যাবো, হাইওয়ে রাস্তা নাকি ঠিক করছে, বাট মাঝে মাঝে একটু খারাপ থাকতেই পারে, কতটুকু খারাপ আছে এটা দেখার জন্যই যাব আসলে। হাইওয়েতে তো সবারই বাইক চালাতে ভালো লাগে, আনফর্চুনেটলি আমারও ভালো লাগারই কথা। হ্যাঁ আমারও ভালো লাগে, বাট নাটোর বগুড়া হাইওয়ের যে অবস্থা তাতে ভালো লাগার কোনো অপশনই নাই। তবে এখন রাস্তাগুলো ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো হাইওয়ে রাইডগুলো আমরা এনজয় করতে পারবো। বগুড়ার এই সাইডে একদিন যাইতে হবে, এই রাস্তাটা অনেক স্মুথ করছে। একদিন রাতে গেছিলাম বাট ভিডিও করা হয় নাই, একদিন সময় করে যাইতে হবে দিনের বেলা। সেই মাথা নষ্ট রোড, একদম একবারে সেই স্মুথ। বন্ধু আজ কি করবো জানো? পুলিশ যদি গাড়ি ধরে প্রথমে চাবি গাড়ি নিবি, চাবি গাড়ি চলে যাবি, কিন্তু পকেটে একটা চাবি আছে দিয়ে ভাড়া চলে যাবো। লক্সের পাল্টা দেবো বুঝলি, 400 টাকা লক্সের চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মামলা দিলে মিনিমাম 3-4 হাজার মামলা দিবি, কি দরকার এত নষ্ট করা? ভালো বুদ্ধি না বন্ধু? এই চাবি পকেটে লেট, এই চাবি। कैसा लगा मेरा मजाक? বললেন বললেন বন্ধু, সেই কপ দিব।
বললেন মানে বুঝতে পারিস কি কেউ আসবি না, খালি যাবো আর যাবো, পুরা দিব একদম। আসেন ফোন নিতে হবে, বুম বুম বুম, বিআরটিসি মারে দেও না আমার। কাজ শুরু হয়ে গেছে বললেন শেরকোল থেকে জামতলি পর্যন্ত না? হ্যাঁ। এই যে এখান থেকে অল্প একটু রাস্তা ভাঙা আছে, 1 কিলোর মতন মেবি। এইটুকু রাস্তা ঠিক হইলে মোটামুটি ওকে লেভেলে হয়ে যাবে হাইওয়েটা ওকে না থাকলে একদম এলাকার দুর্নাম পুরাই। যেমন এতদিন বাংলাদেশের সবাই জানতো নাটোর টু বগুড়া হাইওয়ে খুবই খারাপ অবস্থা রাস্তার। এইটুকু ওকে হলে যাক দুর্নামটা ঘুষবে আর কি। ঘটনা যেটা ঘটছে সিংড়াতে 27 তারিখে 27 জানুয়ারি এসএস ব্র্যান্ড আসতেছে, আর সাথে আসতেছে আবু হেনা রনি। জুনাইদ ইভানকে তো নতুন করে চিনানোর দরকার নাই, তার অসংখ্য ফ্যান ফলোয়ার আছে। অনেক বড় বড় জায়গা, আমি নাম না বলি সেসব জায়গায় এসএস ব্র্যান্ডকে নিয়ে যেতে পারে না, বাট আমাদের সিংড়া আসতেছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। আর এই ফ্যাসিলিটি গুলো আমরা পাই শুধুমাত্র আইসি মিনিস্টার জুনাইদ আহমেদ পলক ভাইয়ের জন্য। পলক ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু এর আগে আমাদের সিংড়াতে জেমস আসছে, মমতাজ আসছে, ঐশী আসছে, আরো অনেকেই আসছে। গত চলনবিল শিক্ষা উৎসবেও কিন্তু সুলাইমান সুখন সহ আইমান সাদিক আসছিল। এবার অবশ্য আইমান সাদিক আর মুনজেরিন আসতেছে। আবু হেনার অনেকে না চিনতে পারে, কারণ তার এখন ওরকম ভাবে মার্কেট নাই। তবে একটা সময় কলকাতাতে অনেক নাম কামাইছে সে বাংলাদেশের হয়ে। আবু হেনার অনিও কিন্তু আমাদের নাটোরের গুরদাসপুরের সন্তান। সব মিলিয়ে 27 তারিখে জম্পেস্ট একটা কনসার্ট হবে। আমি বলার আগেই হয়তো মেসেজটা সবাই পেয়ে গেছেন, তারপরও একটু বললাম, সবাই আসবেন, এনজয় করবেন। যাই হোক, কলেজ পেয়ে গেছি, আগে গুপ্তধনটা উদ্ধার করি। এই যে এটা আমাদের কলেজ, আর এখানে আসার পর আমার মেইন দায়িত্ব হলো বন্ধু নাহিদকে ফোন দেওয়া। আরো ফ্রেন্ড আছে বাট ওদেরকে ফোন দিয়ে লাভ নেই, আজকে ওরা কেউ আসবে না, শুধুমাত্র নাহিদে আসবে। চলে আসছি রাজবাড়ির ভিতরে, আর রাজবাড়িতে ঢুকার পর আমাদের প্রধান কাজ হলো ছবি তোলা। একটু দেখাই। ওই যে ওইখানে কয়েকটা আপু দাঁড়াইছিল, তাদের মধ্যে কার জানি বার্থডে ছিল, বাট আমাদের কেক খাওয়ানোর কথা বলে খাওয়ায় নাই, খুব কষ্ট হয়েছে আপু। এখানে অনেক আড্ডা দিছি, ফাইজলামও করছি অনেক, তো বাট ভিডিওতে দেখাইলাম না, কারণ এক জিনিস বারবার দেখাইতে আমার ভালো লাগে না। তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর কথা হচ্ছে মোটর ব্লগে। অল ডান, আমাদের যে কটা কাজ ছিল সব কাজগুলা শেষ করে ফেলেছি। এখন আমরা যাবো বাসার দিকে। এখন অলমোস্ট 12:30 বাজে, আর আমার 2টা থেকে ট্রেনিং আছে। বাসায় যায় আবার ট্রেনিং এর জন্য বের হয়ে যেতে হবে। খুবই করুণ অবস্থা আমার বাইকের, 104/5 উপরে উঠতেছেই না। উঠবেই কেমনে, অনেকদিন ধরে সার্ভিসিং করানো হয় না। কিছুদিন আগে এখানে টান দিছিলাম, 114 না 15 উঠছিল মেবি। আর এখন কি একটা অবস্থা, 100 উঠতে হাঁপা যেতেছে। সার্ভিসিং করাইতে হবে, আর সার্ভিসিং মানেই পকেট ফাঁকা। তো হাইওয়েটা এনজয় করতে করতে চলে যাই। হাইওয়ে থেকে ভিতরের রাস্তায় ঢুকে পড়ছি। এটা একটা বিকল্প রাস্তা, এগিয়ে গেলে আমার একটু সময় কম লাগবে। আর এই রাস্তায় ঢুকার পরে একটা কথা মনে পড়ে গেল, ভাবতেছি শেয়ার করবো কি না। না, শেয়ার করাই যায়, এখানে তো সব ফ্যামিলি মেম্বার। হাই স্কুলে একটা মেয়ে ছিল, সে নাকি আমাকে খুব পছন্দ করতো, বাট কখনো আমাকে বলে নাই। আমি কিছুদিন আগে জানতে পারলাম তার একটা মামাতো ভাই না খালাতো ভাই, যেই হোক, সে আমাকে বলল
বললো যে ভাইয়া ওই আপনারা খুব পছন্দ করতো। মানে এইটা কোনো কথা? একটা ছেলের পছন্দ করিস বলতে পারিস না রে ভাই? বলতে না পারলে ইশারা ইঙ্গিত তো করবি নাকি? না, তার অবশ্য দোষ নাই, সে অবশ্য তাকায় থাকতো, আমি ভাবতাম যে আমার বন্ধুর দিকে তাকায় থাকে। সবই কপাল। যাই হোক, ব্যাপার না, যা হয় ভালোর জন্যই হয়। এখন এখন নাকি তার বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চাও আছে, আর তার বাসা এই আশেপাশেই হবে, আমি আসলে বাসাটা চিনি না। যাই হোক, এই দিক দিয়ে ঢোকার কারণে মনে পড়ে গেল। আচ্ছা, এই প্রসঙ্গটা এখানেই বাদ দেই। হ্যাঁ ভাইয়া, এবার হলো অ্যাডমিট কার্ড ঠিক আছে, কিন্তু এই যে 14,000 টাকা আমাকে দেখাই দিল, আমি এটা কিরম করে দেবো এখন? বাইর চালে তো কোনো পড়াশোনা করার দরকার নাই। এখন কার মধ্যে নিব? আচ্ছা, বুকের সেনের মধ্যে করে নিয়ে দেখি তো পরীক্ষা দেওয়া লাগবে। বন্ধুকে বাসার সামনে নামাই দিয়ে কি কয় এটা রে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। আর এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে যাব। মানে শান্তি নেই রে ভাই, জীবনটা তেজপাতা। এই কি তোমাদের সমস্যা কি? দেখতে দেখতে আজকে ভিডিওটা মেবি অনেক বড় হয়ে গেছে, আর তাও তো রাজবাড়ির ফুটেজ নাই ভালো মতন, নিলে তো আরো বড় হয়ে যেত। যাই হোক, ভিডিওতে অনেক কথা বলছি, যদি কোনো কথা কোনো কারণে ভুল হয়ে যায় দয়া করে ক্ষমা করে দিবেন। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। কুল ব্রো।